শামসেরগঞ্জের ধুলিয়ানের গন্ডগোলে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে বিধায়ক বায়রন বিশ্বাস। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সম্প্রতি উদ্যোগ গ্রহণ করেছেন সাংসদ ও 3 বিধায়ক। এলাকার বিশিষ্ট বিড়ি ব্যবসায়ীদের কাছে অর্থ সংগ্রহ করে সেই টাকা বিতরণ করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের মাঝে। ইতিমধ্যে প্রায় 3 শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যবসায়ীদের মাঝে সেই অর্থ প্রদান করা হয়েছে। সূত্রের খবর, মানুষের পাশে দাঁড়াতে ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিমধ্যে 25 লক্ষ টাকা অর্থ প্রদান করেছেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাস। শুধু তাই নয়, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক। উল্লেখ করা যেতে পারে, গত 11 এপ্রিলের পর থেকে শামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় 2 সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ায়। ক্ষতিগ্রস্ত হন উভয় সম্প্রদায়ের মানুষ। দোকানপাট থেকে শুরু করে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। অনেকের দোকানপাট ভাঙচুর কিংবা বাইক ভাঙচুর করা হয়। সেই সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রায় 4 কোটি টাকার ফান্ড তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুসলিম বিড়ি ব্যবসায়ীরা একটি ফান্ড তৈরি করেন। সেই ফান্ডে 25 লক্ষ টাকার আর্থিক অনুদান করেন বিধায়ক বায়রন বিশ্বাস। আগামী দিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বায়রন বিশ্বাস আরও অর্থ প্রদান করবেন বলেই খবর। এদিকে অর্থ অনুদান প্রদানের সময় সাংসদ বিধায়কদের পাশাপাশি বিধায়ক বায়রন বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে এমএলএ হয়েও শামসেরগঞ্জবাসীর পাশে দাঁড়ানো, কি বলবেন? দেখুন, আপনারা হয়তো জানেন না আমাদের পূর্বপুরুষ মানে আমাদের বাপদাদারা কি করেছেন। আমি প্রথমত শামসেরগঞ্জের এক ভূমিপুত্র, তো একটা দায়বদ্ধতা থেকে যায় এর মধ্যে। আমার বাবা যা করেছেন, আজকে নতুন নয়, আমি বিধায়ক তো কিছুদিনের বিধায়ক পেলাম। আপনারা খবর নেবেন, দেখবেন আমার বাবা এর আগে গঙ্গা ভাঙনের প্রচুর মানুষকে জায়গা কিনে দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিয়েছে। প্রায় প্রচুর অ্যাম্বুলেন্স পুরো পশ্চিমবাংলায় দেখতে পাবেন জিতচাই জয়েল সোসাইটি। তো এই ধরনের কাজ উনি করেছেন, আমরা সকলে মিলে করেছি এবং ওই লক্ষ্যে আমার মধ্যে আছে। তাই আমরা যতটা পারছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সারা জীবন দাঁড়িয়ে থাকবো।